আমি কবরে আমি রওনা হইতেছি, এই কবরের সামানাকে আমি অর্জন করেছি। আমি কবরের জন্য কি তৈরি করতেছি? দুনিয়ায় টাকার জন্য আমি বক্স ফার্ম লাগাইছি, আরামের বিছানা আমি বানাইছি, ঘুমাইতাম, ভালো 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 খাইতাম, কি খাইতাম কি না সব কিছু আমি রেডি করে রাখছি। ও ভাই, যদি আপনার রিজিক না থাকে, ভালো খানা কিন্তু আপনার ভিতরে দিয়ে ঢুকে না। আপনি যখন ডাক্তারের আশ্রয়ে যান, যখন আপনি অসুস্থ হয়ে যান, ডাক্তার বলে এই জিনিস খাওয়া যাবে না, এই জিনিস খাওয়া যাবে না। কারণ কি? এই জিনিস খাইলে আপনার মরণ ব্যাধি রোগ আরো বাড়তে পারে, গতিকে আপনি এই এই খাবার খাইতে পারবেন। টাকা আছে, ধন আছে, সম্পদ আছে, সব কিছু আছে, কিন্তু খাইতে আপনি পারতেছেন না। কারণ কেন? যে সব কিছু তৈয়ার আমার জন্য, কিন্তু আমার অসুস্থতার জন্য আমি তারা খাইতে পারি না। আল্লাহ বলেন, আমি আল্লাহ রিজিকের মালিক, আমি আল্লাহ হায়াতের মালিক, আমি আল্লাহ মৌতের মালিক, আমি আল্লাহ তোমার সম্পদশালী বানাইছি, আমি আল্লাহ তোমাকে বানাইছি। এই বান্দা, আমি আল্লাহ যেই সম্পদ তোমার দান করেছি, ওই সম্পদ হইতে যদি তুমি আমি আল্লাহর রাস্তায় খরচ না করো, তাহলে কিয়ামতের ময়দানে ওই সম্পদের হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। কি করিলাম দুনিয়ায় ভাই এই সংসারে, কিলিয়ার ওয়াদা হইব অন্ধকার কবরে, কিলিয়ার ওয়াদা হব অন্ধকার কবরে। টাকা করি বাড়ি গাড়ি তাকবে পড়িয়া, চার জড়েতে লইবে কাঁদে দিবে না মাইয়া। টাকা করি বাড়ি গাড়ি তাকবে পড়িয়া, চার জড়েতে কাঁদে দিবে দিবে না মাইয়া। তিন জড়েতে কুলে রইয়া রাখবে কাশুয়াইয়া, তিন জড়েতে কুলে রইয়া রাখবে কাশুয়াইয়া। ওই কবর কিনে এমন ওই সরওয়ানা, ওই কবরে কিনে এমন ওই সরওয়ানা। ও ভাই, আল্লাহ মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তাওয়াতান উখরা। আমি আল্লাহ তোমাদেরকে যেই মাটি থেকে সৃষ্টি করেছি, ওই মাটিতে তোমাদেরকে যেতে হবে, ওই মাটি থেকে আমি আল্লাহ তোমাদেরকে আবার উত্তোলন করব। ও আল্লাহ, কেন উত্তোলন করবা? আল্লাহ বলেন, উত্তোলন করব ওই কারণে বান্দার হিসাব এবং নিকাশ নেওয়ার জন্য। বান্দার হিসাব এবং বিকাশ নেওয়ার জন্য। ও বান্দা, আমি যে তোমাকে হায়াত দিলাম, এই হায়াতের জিন্দেগি তুমি কোন রাস্তায় ব্যয় করেছো? এই হায়াতের জিন্দেগি তুমি কোন রাস্তায় কাটিয়েছো? এই হায়াতের জিন্দেগি তোমার যে শরীরের মধ্যে আমি শক্তি দিয়েছি, এই শক্তিটুকু তুমি কোন রাস্তায় ব্যয় করেছো? আমি আল্লাহ দুনিয়ার আসমান জমিন লৌহ কলম সব কিছু আল্লাহ 6 দিনে তৈরি করেছি। কয়দিন? 6 দিন। আল্লাহ দুনিয়া আসমান জমিন তামাম সব কিছু আল্লাহ সৃষ্টি করলেন মাত্র 6 দিন। মনে রাখবেন, কয়দিন? 6 দিন। আপনাকে আমাকে আল্লাহ 6 দিনে বানায় নাই, আপনাকে আমাকে আল্লাহ 6 মাসে বানায় নাই, আপনাকে আমাকে আল্লাহ 10 মাস 10 দিনে আল্লাহ বানাইছে। কি দিয়া বানাইছে? আল্লাহ বলেন, ঘর বানাইতে মজদুরি লাগে। আমি আল্লাহ মানব সৃষ্টি করার জন্য আমার ফেরেশতাদেরকে আমি আল্লাহ ওয়াদা করেছি, মানুষকে বানাও। এ ফেরেশতারা, আমি আল্লাহ তোমাদেরকে ওয়াদা করলাম, সব বানাও, সব বানাও, কিন্তু আমার বান্দার মাথাটা তোমরা বানাইও না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন,
মাত্র 6 দিনে আমি সব বানাইলাম। এই মানুষ বানাইতে 10 মাস 10 দিন লাগলো। আমি আল্লাহ ফেরেশতাদেরকে বললাম সব বড় বানাও, কিন্তু বান্দার মাথাটা বানাইও না। ফেরেশতারা বলে আল্লাহ সব বানাইলাম, মাথা কেন বানাবো না? আল্লাহ বলেন না রে, আমি আমার বান্দার মাথাটা সুন্দর করে বানাইতে চাই, আমি আমার বান্দার মুখমণ্ডলটা সুন্দর করে বানাইতে চাই। ও আল্লাহ, কেন এত সুন্দর করে বানাইতে চাও? আল্লাহ ফেরেশতারা গো, আমার বান্দা আমাকে সিজদা দিবে, আমার বান্দা আমাকে জবান দিয়ে আমার আল্লাহকে ডাক দিবে, আমার বান্দা নাকটা আমার জমির মধ্যে বিছাইবে, আমার বান্দা করলো দ্বারা আমার বান্দা কোরআন তিলাওয়াত শুনবে, ভালোবার আলোচনা শুনবে, হাদিসের আলোচনা শুনবে, আমার বান্দা জিহ্বা দ্বারা স্বাদ ভোগ করবে। এজন্য আমি আল্লাহ নিজ হাতে আমার বান্দার মাথা বানাইতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ এত সুন্দর করে বানাইলো, আল্লাহ দুনিয়ায় পাঠাইলো। এ আল্লাহর বান্দা, তুমি দুনিয়ায় এসেছো